আনআমাল্লাহু আলাইহি, আনআমাল্লাহু, আল্লাহ তার উপর নিয়ামত দিয়েছেন, আল্লাহ তার উপর নিয়ামত বর্ষণ করেছেন। ওয়া আনআমতা আলাই, আমার আল্লাহ নিজে বলতেছে আমার হাবিব আপনিও দিয়েছিলেন তো নিয়ামত, শুধু আমি দেই নাই। আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাই, আল্লাহ নিয়ামত দিয়েছে, হাবিব আপনিও নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলতেছে আল্লাহও নিয়ামত দিয়েছেন, রাসূলও নিয়ামত দিয়েছেন, শিরিক হইল না। আর আপনি মসজিদের মধ্যে বলতেছেন আল্লাহর মোহাম্মদ বলাতে শিরিক হয়ে গেছে। কি একটা দুঃখের মধ্যে পড়ে গেলাম। কথায় 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 নবীর নাম আসলেই কেন যেন আমরা শিরিকের গন্ধ পাওয়া শুরু করি, এবং তরুণ প্রজন্মের অন্তর থেকে নবীর শান মান এভাবে কেড়ে ছিনিয়ে নিয়েছি। রাসূল পাকের শান শুনলেই তরুণ প্রজন্ম বলে ওঠে, কারণ এরা তো আর আগমাতা করে কিছু জানে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াকালু ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। এখানেও গিনার ক্ষেত্রে বড় করে দিয়েছে টাকা পয়সা দিয়ে কে? আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। সেই কারণে আমার আল্লাহ এই 3 নম্বর আয়াতের মধ্যে এসে বলতেছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আওয়াজকে ছোট রেখেছে আল্লাহর নবীর দরবারে, আওয়াজকে ছোট রেখেছে, আমার আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে হাবিব পরীক্ষা করতে হবে না, তাদের অন্তর পরীক্ষিত তাকওয়ার জন্য, তারাই সত্যিকার অর্থে মুত্তাকি, যারা আপনার দরবারে ছোট ছোট আওয়াজে কথা বলে। তাইলে আমরা কি বুঝলাম? যেই ব্যক্তির সিনার ভিতরে আদব আছে সেই ব্যক্তি আসল মুত্তাকি, সেই ব্যক্তি আসল মুত্তাকি।